H-1B ভিসার জন্য নতুন করে নির্ধারিত $1 লাখ ফি বন্ধে মার্কিন ফেডারেল আদালতে মামলা করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন ও শিক্ষা সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি এই ভিসা ফিকে অবৈধ বলে অভিযোগ এনেছে। H-1B ভিসা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই বাড়তি ভিসা ফি আরোপের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাকারীরা বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ বেআইনি। সংগঠনগুলো বলছে, মার্কিন রাজস্ব আয়ের জন্য একতরফাভাবে ফি, কর বা অন্যান্য নির্দেশনা চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের নেই। সংগঠনগুলো আশঙ্কা জানায়, নতুন ফি কার্যকর হলে হাসপাতালের কর্মীর সংকট হবে আর প্রযুক্তি প্রতিষ্ঠানে দক্ষ কর্মীর সংকট দেখা দেবে। সমালোচকরা বলছেন, দক্ষ বিদেশি কর্মীদের নিরুৎসাহিত করতে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ। যেখানে মার্কিন প্রযুক্তি খাতে কর্মীরা $1 লাখ বেশি বেতন পান, সেখানে H-1B ভিসাধারী কর্মীদের অনেকেই মাত্র $60,000 কাজ করেন। ডেমোক্রেসি ফরওয়ার্ড ফাউন্ডেশন এবং জাস্টিস অ্যাকশন সেন্টার নতুন এই ভিসা ফিকে ট্রাম্পের সর্বশেষ অভিবাসন বিরোধী ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেছে। H-1B ভিসা স্পন্সর করা নিয়োগ প্রতিষ্ঠান আগে $2,000 থেকে $5,000 মধ্যে ফি দিতেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল 19 সেপ্টেম্বর নতুন ফি $1 লাখ কার্যকরের ঘোষণা দেন, যা কার্যকরের আগে সময় ছিল মাত্র 36 ঘণ্টা। প্রতিবছর উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশিও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। 2024 সালে ওপেন ডোরস রিপোর্ট বলছে, 2023-24 শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে গিয়েছেন 17,000-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী, যা আগের তুলনায় 26% বেশি। H-1B ভিসায় $1 লাখ ফি ধার্য করার পর যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো আগের মতো বিদেশি কর্মী নিতে অস্বীকৃতি জানাবে। তাতে সমস্যার সম্মুখীন হতে পারে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশিরাও। মায়া শিকা রহমান, স্টার নিউজ।